মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শেখ হাসিনার বান্ধবী এখনো কি করে সচিব হিসেবে যে ব্যক্তিটি 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়ে আওয়ামী লীগের ক্যাডারদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, সেই সচিব এখনো কেন বহাল তবিয়তে আছে? জনগণ আপনার কাছে প্রশ্ন রাখতে চায় সব বিনয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহেলা করে কথা বলে, যারা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট সুচারুরূপে চালাবার জন্য অসহযোগ করবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের প্রেতাত্মারা এই কথাগুলো বলা শুরু করেছে। আমি বিনয়ের সহিত আওয়ামী লীগকে প্রশ্ন করতে চাই, আপনাদের সভানেত্রী পালিয়েছে, আপনাদের সাধারণ সম্পাদক পালিয়ে গেছে। 2008 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি পর্যন্ত অবৈধ সংসদের অবৈধ এমপিরা পালিয়ে গেছে, যারা বাংলাদেশের হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তারাও পালিয়ে গেছে। কিন্তু আপনাদের তো সৎসাহস যদি থাকতো, যদি শেখ হাসিনার 3 তারিখের একটা উক্তি আমি এই সমাবেশে বলতে চাই, উনি বলেছেন আল্লাহ ছাড়া বাংলাদেশের কোনো মানুষ আমাকে এই ক্ষমতা থেকে ছাড়াতে পারবে না, ক্ষমতা থেকে পদত্যাগ করতে পারবে না। সেই নেত্রী আল্লাহর রহমত বাংলাদেশের ছাত্র জনতার সে আন্দোলনে মাথা নত করে চুরি করে পালিয়ে গেছে। যদি আওয়ামী লীগ আপনাদের সেই সৎসাহস থাকতো, আওয়ামী লীগ আপনারা শেখ হাসিনা ওবায়দুল কাদের পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে তো আপনারা যে হুঙ্কার এই তত্ত্বাবধায়ক এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলার চেষ্টা করছেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, একজন ব্যক্তিও কি আপনারা আওয়ামী লীগের নাই যেই ব্যক্তি বলেছিল আল্লাহ ছাড়া তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না? সেই শেখ হাসিনার পক্ষে একজন আওয়ামী লীগেরও কি নাই বাংলাদেশে আওয়ামী লীগ নামে আরেকটি সংগঠন তৈরি করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা দাঁড়াবেন? সেই শক্তিটুকু আপনাদের নাই। কারণ ছাত্র জনতা আবু সাইদ খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পরে আপনারা এখনোই বলেন নাই আমরা ক্ষমা চাই, হাজার কোটি টাকা আমরা লুট করেছি, আমরা ক্ষমা চাই মায়ের বুক খালি করেছি, আমরা ক্ষমা চাই বাংলাদেশে নির্মম অত্যাচার চালিয়ে আমরা ক্ষমতায় ছিলাম। এই কথাটুকু বলার সাহস আপনাদের নাই, কিন্তু জনগণ বলা শুরু করেছে। আপনারা নাকি এখন বলা শুরু করেছেন ডক্টর ইউনূস আর থাকবে না। আগে ভালো ছিলাম, লজ্জা হয় না? শরম লাগে না আপনাদের? যারা আবু সাইদকে গুলি করে হত্যা করেছেন, 800 নেতা কর্মীকে হত্যা করেছেন, তাদের মুখে কি করে সম্ভব? আর কতদিন ডক্টর ইউনূস থাকবেন আমরা দেখিয়ে দিব। বাংলাদেশে এমন ইতিহাস আর সৃষ্টি হবে না যে ইতিহাসে আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার ক্ষমতায় যাবে, সংগঠন করবে, কারণ সেই সুযোগ শেখ হাসিনা নিজ হাতেই শেষ করে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে তাই আমার ডক্টর ইউনূসকে সম্মানের সহিত আপনাকে শ্রদ্ধার সহিত বলতে চাই, কি করে এখনো 1.5 মাস অতিবাহিত হলো আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন মন্ত্রণালয় এখনো দখল করে আছে। এখান থেকে কিছু দূরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শেখ হাসিনার বান্ধবী এখনো কি করে সচিব হিসেবে যে ব্যক্তিটি 26,000
মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়ে আওয়ামী লীগের ক্যাডারদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, সেই সচিব এখনো কেন বহাল তবিয়তে আছে? জনগণ আপনার কাছে প্রশ্ন রাখতে চায় সব বিনয়। প্রিয় বন্ধুগণ, আমরা আপনার সাথে আছি, থাকবো, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এসে নৃশংস হত্যাকাণ্ড যেভাবে আমাদের বুক খালি করেছে, মায়ের বুক খালি করেছে, আমরা সেদিকে যাইতে চাই না। শেখ হাসিনা বলেছে, আমি যদি ক্ষমতায় ছেড়ে দিই আমার 1 কোটি কর্মীকে বিএনপি জামাত খুন করে ফেলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বুকে হাত দিয়ে বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আওয়ামী লীগের কোন নেতা কর্মীর পর বিএনপি হাত দিয়েছে কিনা? তাই আজকে আপনাকে বুঝাতে চাই, আমরা শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কথা বললেও বাংলাদেশের স্বাধীনতা থাকুক, তার বাবা যেমনি চায় নাই শেখ হাসিনাও তেমনি চায় না। যদি তার বাবা শেখ মুজিব যদি বাংলাদেশের মানুষের সুখ শান্তি চাইতো, গণতন্ত্র চাইতো, নিজ হাতে নিজের দলকে সে খুন করতো না, 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করতেন না। তাই তার বাবা যেমনি করেছে, আপনি ওই 2008 সাল থেকে আপনি যেভাবে বাংলাদেশে এক নায়কত্ব সৃষ্টি করে মানুষের অধিকার হরণ করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছেন, দুদককে ধ্বংস করে দিয়েছেন, সেই আপনার আমলে শেখ মুজিবের মতোই আপনি ব্যবস্থা করে নিয়েছেন। তাই আল্লাহ পাক আমাদেরকে সেই সহায়তা করেছে।